6 মন্ত্রীকে কাঠগড়ায় দাঁড় করালেন তারেক রহমান। শনিবার বিকেলে জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত এই গুরুত্বপূর্ণ বৈঠকে অন্তত 6 জন মন্ত্রী ও প্রতিমন্ত্রীর কার্যক্রম নিয়ে সরাসরি প্রশ্ন তোলা হয়। দলীয় সংসদীয় কমিটির এই বৈঠকে সরকারের প্রথম 1 মাসের কাজের অগ্রগতি, সীমাবদ্ধতা এবং বিভিন্ন মন্ত্রণালয়ের পারফরমেন্স বিস্তারিতভাবে পর্যালোচনা করা হয়। বৈঠকে সবচেয়ে বেশি চাপে পড়েন বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী। দেশের বিদ্যুৎ পরিস্থিতি, সম্ভাব্য ঘাটতি এবং সংকট মোকাবিলায় সরকারের প্রস্তুতি নিয়ে তাকে কঠিন প্রশ্নের মুখোমুখি হতে হয়। দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্যও স্পষ্ট নির্দেশ দেওয়া হয়। অন্যদিকে সড়ক ও নৌ পরিবহন মন্ত্রণালয়ের মন্ত্রীর কাছেও ঈদ যাত্রার সময় ঘটে যাওয়া দুর্ঘটনা ও প্রাণহানির বিষয়ে জবাব চাওয়া হয়। দুর্ঘটনার কারণ, প্রশাসনিক দুর্বলতা এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনা প্রতিরোধে কী পরিকল্পনা রয়েছে সেসব বিষয়েও তীব্র আলোচনা হয়। পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীর কাছেও আন্তর্জাতিক সম্পর্ক, আঞ্চলিক কূটনীতি এবং বৈশ্বিক উত্তেজনার প্রভাব মোকাবিলায় সরকারের অবস্থান নিয়ে ব্যাখ্যা চাওয়া হয়। তবে সংশ্লিষ্টরা বলছেন, এটি কোনো শাস্তিমূলক বৈঠক নয়, বরং সরকারের কার্যকারিতা বাড়াতে এবং দলীয় শৃঙ্খলা জোরদার করতে এটি একটি পর্যালোচনা সভা। তারপরেও রাজনৈতিক বিশ্লেষকদের মতে এত দ্রুত জবাবদিহি নিশ্চিত করা সরকারের কঠোর প্রশাসনিক মনোভাবেরই ইঙ্গিত দেয়। বৈঠকের শেষে মন্ত্রীদের আরও সক্রিয়, সমন্বিত এবং জবাবদিহিমূলক ভূমিকা পালনের নির্দেশ দেওয়া হয়েছে, যা ভবিষ্যতে সরকারের কাজের গতিকে আরও ত্বরান্বিত করতে পারে।